আর মেঘের গর্জন শুনছি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাসি কন্ট্রোল করতে পারছি না, সত্যি খুব ভালো লাগছে। কি হয়েছে, ভিজে গেছো? কোথায় ভিজেছো? ভিজে নাই তো। গল্প চলছে শাশুড়ি বউয়ের। আস্তে আস্তে, আমি রাখছি তো। একটু ফ্যান্সি কিছু তো বলবে। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি হলো I'm not making chinga, I'm making rich god ala curry. Bengalis in Bangalore vlogs এর কর্তা আর কর্তি রানা আর প্রিয়াঙ্কার সাথে ওদের ইউটিউব লাইভে ওদের লাইভের মধ্যে আড্ডা দিয়েছি কমেন্ট সেকশনের থ্রুতে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন অফিস থেকে আমি চলে এসেছি, রিনি এখনো আসে নেই। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন, নতুন একটা সপ্তাহ শুরু হচ্ছে। আর ব্লগটা শুরু করার একটা স্পেশাল রিজন, কারণ আমরা আজকে পেয়ে গেছি একটা খুব স্পেশাল প্লেজেন্ট সারপ্রাইজ। পেছনে হচ্ছে হলো বৃষ্টি, এটা একেবারেই এক্সপেক্ট করিনি। হ্যাঁ, ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে বৃষ্টি হওয়ার চান্সেস আছে, কিন্তু চান্সেস থাকা আর বৃষ্টি হওয়ার মধ্যে তো অনেকটা পার্থক্য রয়েছে। যেদিন আমরা লিটারালি দেখেছি যে একদম অন্ধকার হয়ে এসেছে, সেদিন এত জোরে বিদ্যুৎ চমকিয়ে আকাশ একদম ফেটে পড়ার মতো আওয়াজ করে তারপরে আর বৃষ্টি হয় নাই। আর আজকে যেখানে সকাল থেকেই রোদ, আর দুপুরেও আমি যখন ঘরে ঢোকার আগ অব্দিও রোদ, প্রায় 1 ঘন্টা আগে আমি বাড়িতে ঢুকেছি তখনও দেখছি রোদ, আর এখন হঠাৎ করে বৃষ্টি নামা, এটা একেবারেই এক্সপেক্টেড ছিল না। সো দিস ওয়াজ আ ভেরি প্লেজেন্ট সারপ্রাইজ। আর এই যে প্রথম বৃষ্টি পড়ার পরে যে একটা মাটির থেকে সুন্দর সুন্দর গন্ধটা উঠে আসে, অনেকে হয়তো জানো না, ইংলিশ দিস ইজ কল্ড পেট্রিচোর। এটার একটা এক্সাক্ট টার্ম আছে, এটাকে পেট্রিচোর বলে। তো এই যে এই গন্ধটা, এই সুগন্ধটা মানে কি যে ভালো লাগে। আমি যেই বৃষ্টির আওয়াজ পেয়েছি একদম দরজা খুলে সামনে এসে দাঁড়িয়ে তারপর ভাবলাম না, এখন তো ব্লগ স্টার্ট করতেই হবে। তো চলো, রিনিও বেরোতে এখন আর একটু সময় আছে। এখন আই থিঙ্ক 5টা বাজে। রিনি বেরোতে 6টা, বাড়িতে ঢুকতে 6:30 আই থিঙ্ক হয়ে যাবে। তবে আমার মনে হয় না ও ছাতা নিয়ে গেছে। তবে এটাও মনে হচ্ছে না যে বৃষ্টিটা বেশিক্ষণ থাকবে। এখনও গুড়ি পড়ছে, যদিও প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, কিন্তু খুব একটা যে জোরে হবে সেটা দেখে মনে হচ্ছে না। মোস্ট প্রবাবলি কালকে হতে পারে, বা রাতে হলেও আরেকটু হতে পারে। এই যে দেখো, যেই বৃষ্টি পড়া শুরু হয়েছে, নিচটা তো ভিজেছেই, আর মানুষরাও, ছোট ছোট বাচ্চাগুলো এখানে খেলছিল, ওরা আরও খুশিতে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। এখন এদিকে নেই, সব ওই মাথাতে দেখতে পারবে। আর একটু জোরে হলে খুব ভালো হয়। ইস, আমার কি যে ইচ্ছা করছে একটু গিয়ে ওখানে ওই মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে। এই যে দেখো বাচ্চাগুলোকে, এই বৃষ্টির মধ্যেই দিব্যি সাইকেল চালিয়ে যাচ্ছে এরা। বৃষ্টিটা দেখে নিজের ইমোশনসের উপরে একদম কন্ট্রোল রাখতে পারিনি, ছাদে চলে এলাম। ভাবলাম একটু তো বৃষ্টিটা এনজয় করি, এমনি তো সুযোগ পাওয়া যায় না। এখন দেখলাম যে বেশ একটু সময় হলো বৃষ্টিটা কন্টিনিউ টুপুর করে পড়েই যাচ্ছে, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে একটু নিজেকে একটু ভিজিয়ে নিই। তবে সেইভাবে আর ভিজছি না, তবে দেখতে খুব ভালো লাগছে। সত্যিও এত ভালো লাগছে বৃষ্টির আওয়াজটা শুনতেই, কি আর বলি। তবে এই সাইডে দেখো, এই সাইডটা হচ্ছে মেঘটা বেশ অন্ধকার হয়ে আছে। এদিকে খুব একটা না, এদিকটা মনে হয় না বেশিক্ষণ থাকবে বৃষ্টিটা। ওই সেই একই যা হয়, 15-20 মিনিট বাদে মেঘগুলো সরে যাবে, তারপরে হয়তো ব্যাঙ্গালোরের আউটস্কার্টসে কোথাও একটা বৃষ্টি হবে। এখানে দেখে খুব একটা মনে হচ্ছে না খুব একটা বৃষ্টির জোর থাকবে করে। বুঝতেই পারছো বৃষ্টির কি তেজ, তেমন করে ভিজছিও না, কিন্তু এই যে গায়ের উপরে 2-3টে ফুটা পড়ছে, সেটাতেই মনে হচ্ছে কি আনন্দ। একটু সময় দাঁড়াই, তারপরে চলে যাবো। একটু বেশি যদি বৃষ্টি জোরে হয় তাহলে তো আর দাঁড়িয়ে লাভ নেই, মানে এইভাবে তো দাঁড়াবো না। এই একটু বুন্দাবান্দি হচ্ছে, তো তাই একটু এনজয় করা আর কি। আর মেঘের গর্জন শুনছি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাসি কন্ট্রোল করতে পারছি না, সত্যি খুব ভালো লাগছে। তো সেরকম ওয়েদারটা যদি সারা সপ্তাহ থাকে, তাহলে একটু যদি ব্যাঙ্গালোরটা শান্ত হয়, মানে ঠান্ডা হয়। কি হয়েছে, ভিজে গেছো? কোথায় ভিজেছো? ভিজে নাই তো। বেঁচে থাকো অনেক দিন, অনেক বছর। ভিজে নাই তো? ও একটুখানি, একটু ভিজা না, রোদ ঢুকছিল সেই জন্য দিয়ে রেখেছি আমি। বারান্দায় গিয়ে দাঁড়াও, যাও। মশা ঢোকার জন্য, পোকামাকড় ঢোকার জন্য।
আরে ব্যাগটা রাখো, কাঁধের থেকে আগে ব্যাগটা রাখো। বললাম না, এত বাড়ির কাজ করতে তোমার এত পছন্দ, সব ভুলে যায় বাড়িতে ঢুকে। কি খাবে? চা খাবে? বানাবো, বসাবো? খাবে? বানাই। ইস, এমন ভাবে করো যেমন তোমাকে আমি কিচ্ছু বানিয়ে দিই না। ওকে, দিস ইজ ভেরি রং। চা আমি ভালো বানাতে পারি না, হুইচ আই অ্যাকসেপ্ট। আমার হাতে ভালো চা হয় না, কিন্তু যদি খাও তাহলে বানিয়ে দেবো। লাল চা খাবে? জিঞ্জার লেমন গ্রাস দিয়ে বানাই একটু। হ্যাঁ, যদি খাও তাহলে বানাবো। ঠিক আছে, লেমন গ্রাসের জন্য চাই আমার ক্যাচি। এখানেই আছে। চলো আজকে আমরা আমাদের বাড়ির লেমন গ্রাস দিয়ে খাবো। এই যে এখানে রয়েছে আমাদের লেমন গ্রাস। সো লেটস টেক পাতা। একটা পাতা দিয়ে হয়ে যাবে অনেকটা। আদা দেবো তো? কোথায় গেলে গিয়ে? ইভিনিং টি, লেমন গ্রাস। নাও, গল্প চলছে শাশুড়ি বউয়ের। আস্তে আস্তে, আমি রাখছি তো। হ্যাঁ, ওইভাবে করেছি। আর হ্যাঁ, হয়ে যাচ্ছে। এখন রান্নাও অ্যাকচুয়ালি কম হচ্ছে। আর এই যে কিচেনের সাইজ, আমি বলেছি এখানে বেশি রান্না করা যাবে না, কারণ কাটাকাটি করে ছড়িয়ে ছিটিয়ে করার মতো অপশান নেই। অল্প 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 করে। রাতে কি খাবে? শশার তরকারি বানাও, শশার তরকারি। ঠিক আছে, আমি বানিয়ে দেবো। মুখ ভেঙাবে না, শশা তরকারি খেতে খুব ভালো হয়। আমি বানাবো, যাও। শুক্তো বানাও শশা। না, আমি বানাবো শশা। না, আমি শশার তরকারি বানাবো। শশার শুক্তো বানাও। না না, শশার তরকারি বানাবো, দেখাবো। খাও, চাটা খাও, পর ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, ভালো লাগে শশা শুক্তো। রিমো তো চলে গেছে কিচেনে, রিমোকে ঢুকিয়ে দিয়েছি রান্না করতে আজকে পুরো ভেজ রান্না বান্না, কারণ সোমবারে আমরা ভেজ খাই, তোমরা অনেকেই জানো। আর মেনুতে সেরকম স্পেশাল কিছুই হচ্ছে না আজকে। রিমো বানাবে শশার তরকারি, সেটা কবে থেকেও বানাবে বলে শশাও আনিয়ে রেখেছিল। তো আমি খুব একটা পারি না এসব বানাতে, বা কখনো চেষ্টা করিনি অ্যাকচুয়ালি। বানানো হয়তো এমন কিছু টাফ হবে না, কিন্তু শশার শুক্তো খেতে আমি খুব ভালোবাসি। তোমরা কারা গরমকালে শশার শুক্তো ভালোবাসো প্লিজ জানিও। আর আমার এখন একটা বড় কাজের দায়িত্ব পড়েছে, সেটা হচ্ছে অর্পিতা বাড়ি থেকে জলটা ভরে আনা, কারণ আমাদের এখন অবধি ওয়াটার পিউরিফায়ার সেট হয়নি, জানি না কবে হবে। ফিঙ্গার ক্রসড, ভাবছি যেন এই সপ্তাহে হয়ে যায়। লেটস সি, আপাতত যতদিন না হয়েছে ততক্ষণ জলটা আমাদের এভাবেই জোগাড় করে কাটাতে হবে। এপ্রিল পরে শেফ বাবু পুরো রেডি, বানাচ্ছে হচ্ছে কি ঝিঙা। তো ও মা, এই ঝিঙা এনে এমন ভাবে বলছো তো, রান্না মানুষের কি দিয়ে করে? রান্নার তোড়জোড় এমন লাগছে যেন কি নাকি বানাচ্ছে, আশেপাশে দেখে তো বানাচ্ছে মানুষে কি রান্না করে? এপ্রিল পরে কি রান্না করে? আর একটু ফ্যান্সি কিছু তো বলবে। হ্যাঁ, আমি বানাচ্ছি হলো I'm not making jhinga, I'm making Ridge God a la curry. And যেটা হচ্ছে আলু দিয়ে ঝোল। Ridge God a la curry. সাথে হচ্ছে cucumber cooked, cucumber slow cooked in yellow lentils. আচ্ছা, মাস্টার শেফ। And সাথে হচ্ছে হলো raw papaya. এত রান্না?
এটা 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 সাইড পার্ট। এটা যদি সময় হয়, ইচ্ছা হয় তাহলে হবে। কারণ ঘটনা চক্রে এরকম হয়েছে, আমি একটা পেঁপে অর্ডার করেছিলাম, ফ্রিজের মধ্যে এখন খুলতে গিয়ে দেখি দুটো খানা এত বড় বড় পেঁপে পড়ে রয়েছে। একটা দিয়ে চাটনি বানিয়ে নাও, এটা তো খাওয়া হবে এত বড়, এতগুলো চাটনি, প্লাস্টিক চাটনি এতগুলো। আধা 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 না প্লিজ, ওই প্লাস্টিক চাটনি খেতে হচ্ছে না। I thought we were off sugar. হ্যাঁ, তারপরে আবার তোমার চাটনি লাগে, মানে চাটনি মিষ্টি না ছাড়া হয় না। তা আমাদের মাস্টার শেফ আজকে রিচ স্কচ আলা কারি বানাচ্ছে। তোমরা কে কে খেতে চাও প্লিজ জানিও কমেন্ট করে। রিচ স্কচ আলা কারির রেসিপিটা শেয়ার করে দেবো নিশ্চয়ই, যেটা দরকার নেই, যেটা কারো কোনো প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না? এটাও তো একটা আর্ট। রিচ স্কচ আলা কারি। চলো তুমি বানাও, তোমাকে তোমার রিচ গার্ডের সাথে রেখে দিয়ে আমি চললাম। বাই 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 বাই। তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, ওই যে ওপরে বারান্দাতে গাছ ঝুলছে এইটা, সেটা হচ্ছে আমাদের ব্যালকনি। আর এখান থেকে নামলেই এই পার্টিশনটা দিয়ে আমরা ক্রস করে সোজা চলে যাই অর্পিতার বাড়িতে। ইটস কাইন্ড অফ চিটিং টাইপের মনে হয়। বেসিক্যালি দুটো সোসাইটি আলাদা, কিন্তু আমরা এভাবে ডিঙিয়ে ডিঙিয়ে যাওয়া আসা করি। এটাও মজা লাগে, কিন্তু ছোটোবেলার মতো একটা ফিল দেয়। তো মেন গেট দিয়ে ঢুকলে আবার সেই সিকিউরিটিতে বলো এই সেই, তো সব বাদ প্রাচীল টপকে টপকে এই পাড়া ওই পাড়া যাওয়া হয়। মাত্র ওপরে আসলাম আর কি ঝুম বৃষ্টি আবার, আর খুব মেঘ গর্জাচ্ছে। ও এইটার জন্যই তো অপেক্ষা এতদিনের। আর ঠিক আবার যে ভিডিওটা অন করলে বৃষ্টিটা কমে গেল। না না, বৃষ্টির খুব আওয়াজ হচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বাট সত্যি বৃষ্টি হচ্ছে ভালো জোরে, বিশ্বাস করো আমাদের। হ্যাঁ ঝাঁপ মেরে দাও, পিছনে তোমাকে ডাকো দিচ্ছে। ও বিদ্যুৎ চমকাচ্ছে দেখো। শশার তরকারিটা যেটা বলেছিলাম ওটা করার জন্য এখানের মধ্যে একটু মুগ ডাল ভেজে ওটার মধ্যে শশাগুলোকে কুচি কুচি করে দিয়ে এটার মুখে আমি সিটি করে মানে হুইসেল মেরে নিয়েছি প্রেশার কুকারে। তো একটা সিটি ইজ এনাফ, জাস্ট একটু ডালটা জাস্ট মানে একটু নরম হয়ে যাক আর শশাগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার জন্য এখানে কড়াইতে তেল আমি গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তেলটা একটু বেশি গরম হয়ে আছে যা বুঝতে পারছি, 3টে কাঁচা লঙ্কা, আদা, একটু সামান্য নাড়িয়ে দিচ্ছি, একটু জল দিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মশলা। মশলার মধ্যে একদম সিম্পল পাতি, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু জিরার গুঁড়ো। এবার মশলাটা জাস্ট একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে সিদ্ধ করা শসা আর ডালটা দিয়ে দেবো। তাড়াহুড়োতে পাঁচফোড়ন সোমবারটা দিতে ভুলে গেছি প্রথমে, তো একটু পাঁচফোড়ন এখন দিয়ে দিচ্ছি। তেলটা যেন মাঝখানেই থাকে ওই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি, এটার মধ্যে একটু ভাজা হয়ে যাবে। আর মশলাটাও প্রায় আমার ভাজা হয়েই গেছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডালটা। এটার মধ্যে যে জলটা আছে এটা জলটা একটু কষিয়ে গেলেই শসার তরকারি রেডি। খুবই সহজ রেসিপি, তো যদি ট্রাই করতে চাও করে দেখতে পারো। শসা এমনি খাওয়া ভালো, গরম দিনে ওয়াটার কন্টেন্টও অনেক থাকে আর পেটটাও ঠান্ডা থাকবে। খুব একটা মশলাপাতিও পড়ে না তরকারিটার মধ্যে। সো এটা ডালের জন্য সাবস্টিটিউট। ডাল বেশি পরিমাণে দিয়ে শসাগুলো একটু বড় বড় করে দিলে এটা শুক্তোর মতো হয়ে যাবে, ডাল আর শসা দিয়ে শুক্তো। জলটা অনেকটা শুকিয়ে এসছে, এর মধ্যে এখন লাস্টলি স্বাদ মতো দিয়ে দেবো একটু নুন আর তার সাথে একটু চিনি।
এর মধ্যে লাস্টে নামানোর আগে একটু ধনেপাতাও দেওয়া যায়। আমাদের বাড়িতে এখন ধনেপাতা নেই, বেসিক্যালি যা ধনেপাতা ছিল দিতে গিয়ে দেখলাম যে সবটাই নষ্ট হয়ে গেছে, এত গরম পড়েছে ফ্রিজে রাখলেও ভালো থাকছে না। তো ধনেপাতা দিলে আরও ভালো লাগে, কিন্তু এখন ধনেপাতা নেই যখন, যা আছে এটা দিয়েই হয়ে যাবে। এইভাবেই আজকে নামিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটার উপরে একটু ধনেপাতা কুচি করে সুন্দর দিয়ে দিতে পারো। অ্যান্ড দিস ইজ মোস্টলি ডান। আর একটুখানি টানিয়ে নেবো আমি আরেকটু ড্রাই ড্রাইটা পছন্দ করি, যদিও এমনি নামানোর পর এটা আরেকটু শুকিয়ে যাবেই, তাও আরেকটুখানি আর 2 মিনিট রেখে দেবো, হয়ে গেলে তারপর নামিয়ে দেবো। রান্না এখানে হয়ে গেছে, এখানে এই যে নামিয়ে দিলাম। এটা হচ্ছে শশার তরকারি, তার সাথে বানিয়েছি আজকে ঝিঙে আলুর ডালনা আর ভাত। ব্যাস এটাই আজকে আমাদের ডিনারের জন্য এখানে প্লেট লেগে গেছে। তো বেসিক্যালি রান্না কি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর কি সুন্দর হাওয়া চলছে আজকে, না? ফ্যানের প্রয়োজন নেই আজকে, ভাবা যাচ্ছে ফ্যানের প্রয়োজন নেই আজকে। খুব সুন্দর হাওয়া আসছে এখান থেকে। ও বাবা, ওই যে দেখো ফ্ল্যাশ লাইট মারছে এখানে। ভগবান তৃপ্ত করে দেখা। ইটস লাইক ব্যাঙ্গালোর ইজ ব্যাঙ্গালোর অ্যাগেন। হ্যাঁ, আজকে সবাই এটা বলছি। ইভেন আমি যখন অফিস থেকে পিক রাইডে ফিরছিলাম, গাড়িতে একজন উঠলো, ওঠার সাথে সাথে ব্যাঙ্গালোর ইজ ব্যাঙ্গালোর এগেন এরকম করে বলছে। ইটস দ্য সেম থিং। সত্যি আমি তখন থেকে ভাবছি ব্যাঙ্গালোর ইজ ব্যাঙ্গালোরিং অ্যাগেন, মানে ব্যাঙ্গালোরের মতো ওই দিস ইজ দ্য ব্যাঙ্গালোর উই নো, দিস ইজ দ্য ব্যাঙ্গালোর উই ফেল ইন লাভ উইথ। মাঝখানে যে কি হয়ে গেছিল থাকবে এটা সেটাও বলা, 3-4 দিন দেখাচ্ছে তো বৃষ্টি আছে, তারপরে তো ফেটে পড়বে আবার আকাশ। না হোপফুলি। উফ, আমি তো এখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে, আমি এখানেই দাঁড়িয়ে থাকি, এখানে হাতে নিয়ে এইভাবে খেয়ে নিই। সত্যি এত গরম নিয়ে কমপ্লেন করেছি, এইটা না বললে হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ এত ভালো সুন্দর ওয়েদারের জন্য। কমপ্লেন করলে মানে আই কান্ট এক্সপ্লেন। এখানে দাঁড়িয়ে ও বাবা, আমি তো ফ্ল্যাশ লাইটই দেখছি খালি। ওই দেখো আবার মনে হচ্ছে রাত্রেবেলা ভালো নামবে আবার, বুঝেছো? আরে ঘুমিয়ে পড়লে কি এনজয় করবে এত রাত্রে ঘুমিয়ে পড়ে? কালকে একটু অফিসটা কামাই করে দেয় নাকি বাড়িতে বসে? তখন গরমে পাগল হয়ে যাবে। না, কালকে বৃষ্টি আছে, পুরো দিন বৃষ্টি দেখাচ্ছে কালকে। ছাতাটা নিতেই হবে। আজকে ছাতা নো নেই কেন? কেন নো নেই? একজন মানা করেছিল। আমি কোনো মানা করিনি, আমি বলেছি ছাতা আননেসেসারি ব্যাগে রাখো। ভারী হয়ে যায়, আজকেই মানে ব্যাগে ছিল না, আর আমি পুরো ভিজে এসেছি। এনিওয়েজ ইটস পার্ট অফ লাইফ। পার্ট অফ লাইফ, ভিজে আসা, দ্যাটস লাইফ। হ্যাঁ, ওকে, খেতে বসা লাইফ। বাস নেমে পড়লো একদম ঝুমঝুমিয়ে। ইস, 2-3 দিন এরকমই হোক, একটু পৃথিবীটা ঠান্ডা হবে, তাই নি? তুমি এখনো কাজ করছো এই ওয়েদারে ছেড়ে? তোমার এখানে কাজ করতে ইচ্ছা করছে? হ্যাঁ, আসো একটু দাঁড়াবে, আসো, কাম লেটস এনজয় দ্য রেইন। ভেবেছিলাম তো হাঁটতে যাব, কিন্তু সুযোগ দিল না হাঁটার মতো। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে তো হাঁটতে যাওয়ার কোনো প্রশ্নই নেই। বৃষ্টির ছিটাটা পড়ছে, কি ভালো লাগছে। এদিকের ভিউটা একরকম, এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, খোলা মাঠ সব দেখা যাচ্ছে। আর এদিকের ভিউটা একদমই আলাদা। এদিকে বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে যে লাইটগুলো জ্বলছে, এটা দেখতে অন্যরকম সৌন্দর্য। এই বাড়িতে আসার পর থেকে কমপ্লেইনই করে গেছি যে এত গরম, ছাদ উপরে সারাক্ষণ তাপ ছাড়তে থাকে, থাকা যাচ্ছে না। কিন্তু ভালোটাও বলতে হবে, এত সুন্দর বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছেটা একদম মানে পুরো বারান্দা পুরো ভিজিয়ে দিচ্ছে, ঘরের ভিতরে ঢুকছে না, এটা একটা ভালো কথা। আর এত ভালো লাগছে এখন এখানে বসে, হাওয়াটা এত সুন্দর হাওয়া। সত্যি সাত্যেনিনামেও যদিও আসতো, কিন্তু এরকম ছিল না। এখানে যে এই হাওয়াটা কিন্তু একদম অন্যরকম একটু, ঠিক কিনা বলো? এটার মধ্যে দিস ইজ ভেরি ডিফারেন্ট। হঠাৎ করে প্রেম হয়ে গেছেন, হঠাৎ করে মানে এইটাই হয় যে কোনো বাড়িতে, ওই একটা জিনিস ধরলেই ব্যাস হঠাৎ করে প্রেম হয়ে যায়। তো এখন যেরকম সত্যি খুব ভালো লাগছে। আর এই বেডরুমের মধ্যে একটা জিনিস খুব ভালো, এদিকে ব্যালকনি সাইডে একটা জানালা রয়েছে, আর এদিকে আরেকটা জানালা রয়েছে। তো দুটো জানালার দিয়ে দু সাইড, এদিক থেকে তো এমনি নর্থ সাইড, এদিক থেকে সারাক্ষণ হাওয়া আসে। আই ডোন্ট থিঙ্ক তোমার আওয়াজ আসবে বৃষ্টির আওয়াজে, আমি সামনে এসে পড়ি। ওইখানে ব্যালকনি বলতে আমাদের বেডরুমের সাথে যে ব্যালকনিটা ছিল, যেটা দিয়ে আমরা সবসময় মাঠের ভিউটা শেয়ার করতাম, ওটাই ছিল। বাকি আমাদের গার্ডেন যেখানে ছিল সেইখানে অ্যাকচুয়ালি ভিউ বলতে কিছুই ছিল না। এখানে মজাটা হচ্ছে যে দুটো ভিউ পাওয়া যায়, ওটাই বললাম আমি। এই সাইডটা খোলা ভিউ পাওয়া যায়, আর এই সাইডটাতে ওই বিল্ডিং এর মাঝখান দিয়ে ভিউটা, দুটোও দেখতে ভালো লাগে।
যাই হোক, কিন্তু আজকে সত্যি এত সুন্দর বৃষ্টি দিচ্ছে, থু থু থু, নজর না লাগুক যেন বৃষ্টি। কিন্তু দিস ইজ ভেরি, মানে এই কোশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হচ্ছে না, কারণ ব্যাঙ্গালোরে এখানে বৃষ্টি হচ্ছে, কালকে শুনতে পারবো অন্য কোথাও হয়ই নেই, সেটাও একটা ব্যাপার। কারণ ব্যাঙ্গালোরে কারণ আমি না ছোটবেলা কেন বলছি, হ্যাঁ অ্যাকচুয়ালি ছোটবেলায় বলা যায়, কারণ ব্যাঙ্গালোরে যখন প্রথম আসতাম, মানে কি বলছি, ব্যাঙ্গালোরে যখন প্রথম এসেছিলাম তখন ওই যে টেক্সট মেসেজের মধ্যে মানুষের মেসেজ ফরওয়ার্ড করতো, তখন একটা মেসেজে ছিল, এটা খুব পপুলার ছিল ওই সময়কার, ইভেন যখন নতুন নতুন হোয়াটসঅ্যাপ শুরু হয়েছে, মানুষের হোয়াটসঅ্যাপে ওই ফরওয়ার্ড মেসেজগুলো করতো, তখন সবাই বলতো যে ব্যাঙ্গালোরে যখন বৃষ্টি হয়, কেউ যদি বলে যে ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়েছে, আগে জিজ্ঞাসা করতে কোন ক্রস কোন মেইনে। তো সেটা কিন্তু এখনো প্রযোজ্য, এখনো ওইটাই হয়েছে, ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়েছে বললে আগে জিজ্ঞাসা করতে হবে ব্যাঙ্গালোরের কোন প্রান্তে বৃষ্টিটা হয়েছে। এতদিন ধরে আমরা ওই যে দেখালাম তোমাদেরকে যে দুদিন ধরে এখানে বৃষ্টি একটু ভাব হয়েছে, অ্যাকচুয়ালিতে কিন্তু কিছু এরিয়াতে প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে। রাজরাজেশ্বরী নগর, কেআরপুরম, মানে কৃষ্ণরাজপুরম, হোয়াইটফিল্ড, হ্যাঁ ওইসব সাইডে এত বৃষ্টি হচ্ছে, ওয়াটার লগিং হয়ে গেছে। ফাইনালি এই এত অপেক্ষার পর আজকে আমাদের অপেক্ষার অবসান হয়েছে, এখানে এত সুন্দর ঝুমিয়ে বৃষ্টি, সারা বিকেল ধরে বৃষ্টি হয়ে চলেছে। আর এখন যে আওয়াজটা পাচ্ছ সেটা তো বুঝতেই পারছো। চলো তুমি তাড়াতাড়ি করে ইয়ে করো, একটু সুন্দর একটু বাইরে গিয়ে একটু বসি, তারপর ঘুমাবো। বসবো না, এখানে দাঁড়াবো আর কি। চলো ঠিক আছে, আমরা একটু এনজয় করি, তোমরা বৃষ্টির আওয়াজটা শুনে নিয়েছো, বাকিটা আমরা উপভোগ করে নেবো একটু। গত 1 ঘন্টা ধরে বৃষ্টির আনন্দ নিতে নিতে সাথে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস এর কর্তা আর কর্তি রানা আর প্রিয়াঙ্কার সাথে ওদের ইউটিউব লাইভে, ওদের লাইভের মধ্যে আড্ডা দিয়েছি কমেন্ট সেকশনের থ্রুতে। কিন্তু আমাদেরও খুব ইচ্ছা করছিল ওদেরকে লাইভের সাথে লাইভ জয়েন করে ওদের সাথে আড্ডা দিই, কিন্তু আমরা তোমাদেরকে কথা দিয়েছি যে আমাদের 2500 সাবস্ক্রাইবার হলেই আমরা ফার্স্ট লাইভে আসবো, তাই জয়েন করলাম না, নিজেদেরকে আটকে রাখলাম। সত্যি একদম তখন মনেই হচ্ছিল যে না লাইভে যাই, লাইভে গিয়ে কথা বলি। খুব মজা লাগছিল অ্যাকচুয়ালি, আর এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। আই হোপ তোমরাও তাড়াতাড়ি আমাদের লাইভে আসবে এবং সেখানে আমরা অনেক আড্ডা মারতে পারবো। আর মাত্র 20 সাবস্ক্রাইবার বাকি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর যেটা বলছিলাম, তোমরাও বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোরের ব্লগসগুলো চেক করতে পারো, বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস করি ওদের চ্যানেল, রানা আর প্রিয়াঙ্কার, ওদের ব্লগটা চেক করতে পারো। দেয়ার আর টু ব্লগার্স ফ্রম ব্যাঙ্গালোর। ওদের ব্লগের মধ্যে দুটো খুব কিউট ডগস আছে যাদেরকে দেখতে তো ভীষণ ভালো লাগে, প্লাস একজন স্পেশাল মেম্বার আছে বরফি। ডেফিনেটলি তোমরা যদি না এখন অবধি চেক আউট করে থাকো, একবার ওদের ভিডিওস গুলো দেখো, সাবস্ক্রাইব করো অবশ্যই। আর আমাদের একটা জিনিস আমরা নিয়ে যেটা হাসাহাসি করছিলাম, যে আমাদের এর আগে 2-3 বার হয়েছে আমরা প্ল্যান করেছি চলো দেখা করবো, বা এরকমও হয়েছে যে ওরা ইনভাইট করেছে কিন্তু কিছু না কিছু করে আমাদের আর যাওয়া আসার হয় না, আর দেখাও হয় না। সেই আমাদের কোথায় যেন দেখা হয়েছিল, চলে গেছিলাম, তারপরে পুজো আরেকটা রিদের বার্থডে ছিল তখন, এরকম ছাদের হাটের সময় যেতে পারিনি। আর আমাদের সাথে তাদের ওনার দেখা হয়ে গেছিল জগদ্ধাত্রী পুজো, ব্যাঙ্গালোরের প্রথম জগদ্ধাত্রী পুজো, ওদের সাথে প্রথম দেখাও হয়ে গেছিল। যাই হোক, তো আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, তার জন্য ওয়েট করছি আমি সিরিয়াসলি। আর রিনির একটা অন্যরকম ভাবে কানেকশন রয়েছে, সেটা পরে বলবো। তো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। খুব ভালো দিন কাটিয়েছি, মানে বিকালটা এত ভালো কাটিয়েছি, বৃষ্টিটা মানে আমার এখনো ঘুমাতে যেতে একেবারে ইচ্ছা নেই সত্যি, মানে এত ভালো বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এবার সেই বৃষ্টিটাকে উপভোগ করি। জানি না আবার কবে পাবো না পাবো, কিন্তু ওয়েদার প্রেডিকশন হিসাবে তো দেখাচ্ছে যে বেশ কিছুদিন চলবে এটা, ফিঙ্গার্স ক্রসড। এনিওয়ে, তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন গল্প, নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই বাই, গুড নাইট।